দাদা, আমরা অনেক দূর থেকে আসছি। রাজকুমার রামের সাথে দেখা করব। রাম রাম রাম। এরা অযোধ্যাবাসী, এরা ভেতরে যেতে পারেন। আপনারা দাঁড়ান। দাঁড়ান। আমরা বৈদ্য, আমাদের ভেতরে যেতে দিন। বৈদ্য মহাশয়, সুরক্ষার কারণে রাত্রিতে নগরে প্রবেশ নিষেধ আছে। আপনাকে সকাল পর্যন্ত প্রতীক্ষা করতে হবে। দেখুন দাদা, আমরা হিমালয় থেকে আসছি। আমাদের রাজপুত্র রামের সঙ্গে সাক্ষাৎ আবশ্যক। রাম প্রাতঃকালের পূর্বে কারোর সাথে দেখা করা সম্ভব নয়। আপনাদের উচিত বিশ্রামালয়ে গিয়ে বিশ্রাম গ্রহণ করা আর সকালের জন্য অপেক্ষা করা। अवधपुरी पहुँचे हनुमान, राम के मन में कुछ अनुमान, भक्त के आने का आभास, उमड़ घुमड़ करता आकाश। हनुमत परम भक्ति में लीन, राम भक्त आभास में लीन, महामिलन की बेला मंगल, उत्सुकता में सृष्टि है चंचल। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। কি হয়েছে রাম? ক্ষমা করো মা, আমার জন্য তোমার নিদ্রা ভঙ্গ হয়েছে, কিন্তু আমার নামের এই সুমধুর ডাক আমাকে তার দিকে আকৃষ্ট করছে। পুত্র হনুমান, ধৈর্য ধরো। প্রভাত হতেই রামের সাথে তোমার মিলন হবে। তুমি হয়তো স্বপ্ন দেখেছো পুত্র। এসো, এখন শুয়ে পড়ো। দেখো, আমি আমাদের বোনের বস্ত্র নিয়ে এসেছি। এই দেখো, আমি যদি এটা পরে নিই তাহলে আমাদের রামদাদা নিশ্চয়ই হেসে ফেলবে। না শত্রুঘ্ন, রামদাদা হাসবেন না, কিন্তু তুমি অবশ্যই হাসির পাত্র হয়ে যাবে। তাহলে আমি অদ্ভুত খেলা খেলি, যেমন শিম্পাঞ্জি বা বানরের মতো, বা বলতে পারো হনুমানের মতো। কখনো লাফাবো, আবার কখনো ডিগবাজি খাবো, এইভাবে। না ভাই লক্ষণ, এসবে কিছুই হবে না। চলো আমরা বরং সবাই গিয়ে দেখি। দূর দূর থেকে কলাকুশলীরা এসেছেন, হতেই পারে রামদাদার মন খারাপ ওরাই দূর করে দেয়। সভার অনুষ্ঠান আরম্ভ হতে চললো, হতেই পারে যে কারোর শিল্পকলা রামদাদার উদাস মন দূর করে দেয়। চলো। রামের মন এখনো উদাস আর বিচলিত। কি সেই মানুষ যে রামকে প্রসন্ন করতে পারবে? আশ্চর্য লাগছে, দূর দূরান্ত থেকে আসা আপনারা সব কুশলী, মহাবিদূষক, যোগী, মুনি, জ্ঞানী, ঋষি, বৈদ্য, কিন্তু আপনাদের মধ্যে কেউ একজনও নেই যে রাজকুমার রামের মনের বিষাদ দূর করতে পারেন। কারুর কি এই সামর্থ্য নেই যে রাজকুমার রামের মুখাবয়ব থেকে অবসাদ চিহ্ন মুছতে পারেন?
এই সম্পূর্ণ সভাতে কি কেউ একজনও নেই যে রাজকুমার রামের বিচলিত মনকে শান্ত করতে পারে? আগের মতন ওনাকে আবার সুখী করতে পারেন? কেউ নেই নাকি এরকম? আমি করতে পারি। মহাদেবের জ্যেষ্ঠ পুত্র কার্তিকেয় তো সঙ্গীত বিশারদ। উনি অবশ্যই কিছু একটা করবেন। বিষাদ মিটিয়ে দুঃখ হটিয়ে করি সবার মনকে প্রসন্ন। আমার শিল্প এমনই রাজন, সবাইকে দিয়ে আনন্দ। আমি প্রয়াস করি মহারাজ। যদি আপনি আমার পুত্র রামের মুখের উপর আনন্দ নিয়ে আসতে পারেন, তাহলে আপনি আমার মস্ত উপকার করবেন। এই সভার মধ্যে কেবল আপনিই আমার অন্তিম আশা। কৃপা করে আপনার কলা পরিবেশন করুন। অবশ্যই মহারাজ। ক্ষমা করবেন পিতাশ্রী, আমাকে যাওয়ার অনুমতি দিন। আমি অত্যন্ত দুঃখিত যে আপনার এত অপূর্ব কলাও আমার রামকে আনন্দ দিল না। রাম যদি এরকম উদাস থাকে তাহলে আরেকটা দিন সহজেই কেটে যাবে। আর যজ্ঞ সম্পূর্ণ হবে না। আজ যদি যজ্ঞ সম্পূর্ণ না হয় তাহলে রাম যুবরাজ হতে পারবে না। তাহলে রাজ সিংহাসন আমাদের ভরতেরই হবে। শুনবে সকলে, সিদ্ধান্ত তোমার, এ কথা মন্তরার। আমি মহাপ্রতাপী নরেশ, রঘুকুল বংশজ, আমার পুত্রের প্রসন্নতা ফিরিয়ে আনতে অসমর্থ হয়েছি। দূর দূর থেকে আসা আপন কলায় নিপুণ আপনারা প্রত্যেক গুণী শিল্পী অসফল হয়েছেন। না জানি আবার কবে আমার পুত্র রামকে পূর্বের মতোই প্রসন্ন চিত্তে দেখতে পাবো। মহারাজ, বাইরে এক বৈদ্য এসেছেন মঞ্জি পর্বত থেকে। উনি বলছেন উনি রাজকুমারের মন খারাপ দূর করে দিতে পারেন। আর এসে কি লাভ? রাম তো সভা ত্যাগ করে চলে গেছে। যখন আমাদের মতো গুণী শিল্পীরা কিছু করতে পারল না, তখন এই বৈদ্য কি করতে পারবে? হ্যাঁ রাজন, ওই বৈদ্য মশাই আর কি করতে পারেন? কি করবেন আপনি ওই বৈদ্যরাজকে ডেকে? ওনাকে ফেরত চলে যেতে বলুন। হ্যাঁ, আর এর পরেও যদি আপনি কোনো চমৎকারের আশা করেন তাহলে ডেকে নিন, কিন্তু এরকম কিচ্ছু হবে না। যাও, আর পুরো সম্মানের সাথে ওই বৈদ্য মহাশয়কে নিয়ে এসো। আপনি ভিতরে যেতে পারেন। রাম, রাম।
সকল কলাকুশলী আর জগৎ বন্ধুদের নমস্কার। প্রণাম প্রণাম প্রণাম। সূর্যবংশের শিরোমণি মহারাজ দশরথকে প্রণাম। নিভে যাওয়া প্রদীপ জ্বালিয়ে দিই, শুকনো ফুলকে প্রস্ফুটিত করি, সুপ্ত মনের বিকাশ ঘটায়। মহারাজ, সুস্থ হয়ে যাবে রাম। কিন্তু এই কার্যের পরিবর্তে কিছু দিতে হবে আমাকে। অর্ধেক রাজত্ব দানের ঘোষণা তো আমি পূর্বেই করে দিয়েছি। মহারাজ, বৈদ্য আমি, আপন ভোলা, খামখেয়ালি। আজ এখানে তো কাল অন্য কোথাও। এই কাজের পরিবর্তে প্রতিশ্রুতি চাই আমার। প্রতিশ্রুতি? কি প্রতিশ্রুতি চাই আপনার? যা চাইব তাই, কিন্তু এখন নয়, সঠিক সময় হলে। আমার রামের প্রসন্নতার জন্য আমি আমার সম্পূর্ণ রাজপাট দিতেও প্রস্তুত আছি। শুনবেন সকলের কিন্তু সিদ্ধান্ত আপনার মহারাজ। অন্তরের এই মন্ত্র শুনে নিন, ওনার সব কথা শুনে নিন, কিন্তু রাজপাট একেবারেই দেবেন না। যদি রাজপাট দিয়ে দেন তাহলে ভরতের রাজা হওয়ার স্বপ্ন একেবারেই ভেঙে যাবে। আমি রাজ্য নেব নাকি অন্য কিছু, এখন শুধু প্রতিশ্রুতি চাই। রাজি কিনা বলুন। আমরা রাজি আছি। আমরা শুধুমাত্র এটাই চাই যে আমাদের পুত্র আগের মতোই আনন্দে থাকুক। হনুমানের সুস্থতার জন্য আমি সবকিছু দিতে পারি, ধন ধান্য মণি মুক্ত, এমনকি এই রাজ্যপাটও। আপনি শুধু আমার পুত্রকে সুস্থ করে দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। প্রতিশ্রুতি মনে রাখবেন মহারাজ। আমরা রঘুকুলবাসী, আমাদের প্রতিশ্রুতির জন্য প্রাণও দিতে পারি। রঘুকুল রীতি সদাই চলে আসছে, প্রাণ যায় কিন্তু বচন না যায়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। বৈদ্যরাজ মহাশয়, আমি আমার এই প্রতিজ্ঞায় অটল থাকবো, কথা দিলাম। শুধু আমার পুত্রকে সুস্থ করে দিন, ওর উদাসী দূর করে দিন। অবশ্যই আমি নৃত্য আর সঙ্গীত দ্বারা রাজকুমার রামের উদাসীনতা দূর করব। এর চেষ্টা তো আমরা করেছি বৈদ্যমশাই। সবার সঙ্গীতের ধারা ভিন্ন হয়ে থাকে, কোথাও মনোরঞ্জনের ভাব, কোথাও ভক্তির ভাব। আপনার সাথে বাদ্যযন্ত্র এবং তার বাদক আছেন তো? হ্যাঁ, আছে তো। আমি আপনার সাথে লয় আর তাল মেলানোর প্রয়াস করব। আপনি আপনার কাজ আরম্ভ করুন। ওরা এখানে নৃত্যোৎসব করুক, আর আমি যজ্ঞস্থলে গিয়ে যজ্ঞ পণ্ড করে আসি। অশুদ্ধ বললে জিহ্বা খসে পড়বে। পুত্র রামকে নিয়ে এসো। হ্যাঁ মহারাজ। রাম! যাওয়ার সংকেত দিয়েছেন স্বামী। চলো হনুমান, তোমার প্রভু তোমার সাথে মিলনে আগ্রহী। রাম! রাম! আরে রামদাদা দাঁড়াও না। শোনো না রামদাদা, ও রামদাদা দাঁড়াও না। রামদাদা চলো না রামদাদা। রামদাদা সবাই তোমার প্রতীক্ষা করছে সভাতে। হ্যাঁ দাদা চলো। চলো না রাম দাদা। হ্যাঁ দাদা চলো। রাম! 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 বানর, এ আবার কি করবে? মহারাজ, আপনার এই সভায় সঙ্গীত আমার হবে আর নৃত্য এই বালকের। এটাই আমাদের চিকিৎসা পদ্ধতি। রাম! 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 এ কি রাম দাদা,
আমরা যখন ডাকলাম তখন কোনো সাড়াই দিলে না, আর এখন এখন হঠাৎই সবার দিকে যাচ্ছ। আপনাকে রাজসভায় কোনো প্রশ্ন নয় রামদাদার কাছে, এখন শুধু অনুসরণ করো। ঠিক আছে দাদা। রাম संकट मोचन महाबली রাম महाबली हनुमान রাম 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 मंगल मूर्ति अंजनी नंदन जय हनुमान जय श्री राम बोलो रघुवर नंदन जय श्री राम प्रथम दरस भयो राम लला की जय हनुमान जय श्री राम बोलो केसरी नंदन जय हनुमान प्रथम मिलन हनुमान लला संग जय श्री राम बोलो केसरी नंदन जय हनुमान प्रथम मिलन हनुमान लला संग जय श्री राम बोलो केसरी नंदन जय हनुमान जय हनुमान जय प्रभु श्री राम जय हनुमान प्रभु श्री राम जय हनुमान